আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। সো আজকের টপিক হচ্ছে জ্যাঙ্গো। আমি জ্যাঙ্গো নিয়ে কিছু টিউটোরিয়াল তৈরি করব, আমি প্রজেক্টও দেখাবো। সো লেটস গো স্টার্টেড জ্যাঙ্গো টিউটোরিয়াল। তো জ্যাঙ্গো টিউটোরিয়ালে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে হচ্ছে ফার্স্ট টিউটোরিয়াল। তো ফার্স্ট টিউটোরিয়াল আমি জ্যাঙ্গো ডাইরেক্ট কাজে চলে যাব না, আমি জ্যাঙ্গো নিয়ে বেসিক কিছু আলোচনা করব। অ্যাকচুয়ালি জ্যাঙ্গোটা কি, কেন আমরা ইউজ করবো, এটা নিয়ে আলোচনা করব। সো জ্যাঙ্গো বেসিক্যালি হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক, অ্যান্ড এটা হচ্ছে পাইথনের খুব হাই লেভেলের একটা ফ্রেমওয়ার্ক। অ্যান্ড এটা রিসেন্টলি খুব নিউ যদিও, বাট এটা রিসেন্টলি খুব পপুলার হচ্ছে। তো আমরা যদি জ্যাঙ্গোর ডেফিনেশনটা দেখি, তাহলে হচ্ছে আমরা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে গিয়ে আমরা ডেফিনেশনটা দেখে আসি। জ্যাঙ্গোর যে ডেফিনেশন সেটা হচ্ছে কি, জ্যাঙ্গো ইজ এ পাইথন বেসড ফ্রেমওয়ার্ক অ্যান্ড ওপেন সোর্স ওয়েব ফ্রেমওয়ার্ক অ্যাজ আই সেড। জ্যাঙ্গো যেটা ফলো করে এটা হচ্ছে মডেল টেমপ্লেট ভিউজ। এখন মডেল টেমপ্লেট ভিউজটা কি, এটা বোঝানোর জন্য আমাকে প্রজেক্টে যেতে হবে। তো আমি এটা এখন বুঝাচ্ছি না, কারণ আমরা যখন প্রজেক্ট করবো তখন মডেল টেমপ্লেট ভিউজ স্পেসিফিক প্রত্যেকটা টপিক নিয়ে আমি কথা বলবো, আলোচনা করবো, এবং কিভাবে মডেল ইউজ করতে হয়, কিভাবে টেমপ্লেট ইউজ করতে হয়, কিভাবে ভিউজ ইউজ করতে হয়। তো জ্যাঙ্গোতে বেসিক্যালি এগুলা মডেল টেমপ্লেট ভিউজ বিল্ডিং করেই থাকে। আমাকে জাস্ট কিছু সিম্পল কোড লিখলে আমি মডেল তৈরি করতে পারবো, টেমপ্লেট তৈরি করতে পারবো, ভিউজ নিয়ে কাজ করতে পারবো। এটা খুব সিম্পল প্রসেস অ্যান্ড খুবই ইজি, বাই দ্য ওয়ে। সো এখন হচ্ছে বলতে পারেন যে আমরা জ্যাঙ্গো কেন ইউজ করবো। জ্যাঙ্গো যে কেন ইউজ করবো, জ্যাঙ্গোটা খুব ফাস্ট ফরওয়ার্ড, লাইক অন্যান্য ফ্রেমওয়ার্কের থেকে জ্যাঙ্গোটা অনেক ফাস্ট কাজ করে। জ্যাঙ্গোতে বিল্ডিং কিছু জিনিস দেওয়া থাকে, লাইক হচ্ছে ফর্ম, যেমন হচ্ছে লগ ইন ফর্ম, সাইন আপ ফর্ম। এই ফর্মগুলো হচ্ছে আমাদের জ্যাঙ্গোতে অলরেডি দেওয়াই থাকে, সেটাকে আমরা কাস্টমাইজ করবো এবং সেটাকে আমরা আমাদের মতো করে আমরা করতে পারবো, রান করতে পারবো, বা আমাদের মতো করে কাস্টমাইজ করে আমরা মডিফাই করে নিতে পারবো। এটা সবচেয়ে প্লাস পয়েন্ট। সেকেন্ড জিনিসটা ডাটাবেস। জ্যাঙ্গোতে হচ্ছে এসকিউএলআইট থিমের একটা ডাটাবেস বিল্ডিং দেওয়াই থাকে। সো এমন না যে আমরা শুধু এসকিউএলআইট ইউজ করবো, বাই দ্য ওয়ে আমরা শুধু এসকিউএলআইট ছাড়াও আমরা পোস্ট এসকিউএল, তারপর হচ্ছে মাই ওয়ার্ক বেঞ্চ, আমরা মাই এসকিউএল, তো অন্যান্য ডাটাবেজ আছে, আমরা সবগুলো ডাটাবেজ ইউজ করতে পারবো। তো এটাতে কোনো প্রবলেম নেই, বাট জ্যাঙ্গো অলরেডি বিল্ডিং করে ডাটাবেজ দেওয়া থাকে। তো আমরা বিল্ডিং ডাটাবেজে ইউজ করতে পারি, খুবই ইজি। তো জ্যাঙ্গো নিজস্ব অ্যাডমিন প্যানেল আছে, তো আমাদের এক্সট্রা কোনো অ্যাডমিন প্যানেল নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। আর এখন বলতে পারেন জ্যাঙ্গো কারা কারা ইউজ করে, কোথায় জ্যাঙ্গো ইউজ করে, অ্যান্ড ইউ উইল বি ভেরি সারপ্রাইজড যে জ্যাঙ্গো খুবই পপুলার সাইটগুলোতে ইউজ করা হয়। লাইক আমরা যে ইনস্টাগ্রাম ইউজ করি, এটা ব্যাক এন্ডে জ্যাঙ্গো ইউজ করা হয়েছে। ন্যাশনাল জিওগ্রাফি, এটার ব্যাক এন্ডে জ্যাঙ্গো ইউজ করা হয়েছে। অ্যান্ড বিট বাকেট, এটা অনেকটা গিটহাবের মতোই, তো এখানেও জ্যাঙ্গো ইউজ করা হয়েছে। না, আরেকটা আছে ডিসকাস, এখানে হচ্ছে অনেকটা কমেন্ট সেশনের মতো, এটা অনেকটা হচ্ছে এটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনও পাওয়া যায় ডিসকাস টাইপের, লাইক অনেকটা চ্যাট সিস্টেম, বাট এটা ব্যাকএন্ডে জ্যাঙ্গো চলতেছে। সো খুব পপুলার। আরো অন্য ওয়েবসাইট আছে, হয়তো এগুলো এতটা পপুলার, বাট এই পপুলার এগুলোর মধ্যে আরেকটা আছে মজিলা ফায়ারফক্স, আমরা যেটা ইউজ করি, লাইক খুব কমন ব্রাউজার, ম্যাক্সিমাম প্রায় মিনিমাম ক্রোম ইউজ করে, অনেকে মজিলা ইউজ করে, বা মজিলা খুবই পপুলার একটা ব্রাউজার, ওটা ব্যাকএন্ডে জ্যাঙ্গো চলতেছে। তো আই হোপ আন্ডারস্ট্যান্ড যে কতটা ইম্পর্টেন্ট জ্যাঙ্গো, বা কতটা ফ্লেক্সিবল, বা কতটা ইউজফুল, যে জায়গার কারণে এরা ব্যাকএন্ড জ্যাঙ্গো ইউজ করতেছে। জ্যাঙ্গো সিকিউরিটি সিস্টেম খুবই ভালো। আমি যে প্রজেক্ট শুরু করবো প্রত্যেকটা ডিটেলস টু ডিটেলস আমি ব্যাখ্যা করবো, অ্যান্ড প্রজেক্টে কিভাবে কাজ করতেছে এবং জ্যাঙ্গোর ইনস্টলেশন থেকে শুরু করে এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ নেক্সট টিউটোরিয়ালগুলোতে দেখাবো। আজকের জন্য এত দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন, টাটা, বাই বাই।